এই তো আমার ভুড়ি রান্না করা শেষ। দেখেন আর একটু ভাজা ভাজা করব। এখন রাত্রে 2টা বেজে গেছে, তাই এ পর্যন্ত রান্না। এখন এই যে চাপা শুটকির ভর্তা বানাবো। পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা, তারপরে কাঁচা মরিচ ভেজে নিয়েছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি শারাফিন মুক্তা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখেন, ভুড়ি ঈদের সময় নেওয়া হয়নি, তো এখন সিদ্ধ করে রাত্রেবেলা কেটে রাখতেছি যেন রান্না করতে সহজ হয়। তো এই যে এখানে কিছু সিদ্ধ করে রাখা হচ্ছে, আরও সিদ্ধ দেওয়া হচ্ছে। তারপর এটাকে কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিতে হবে। তো অনেক কাজ করতে হবে। তো আমি ভুড়িগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি, কারণ কাটা হয়নি। তো এখন বসে বসে আমি কাটবো। তো কেটে তারপরে পরিষ্কার করে রান্না করবো। ভুড়ি খেতে আমার অনেক প্রিয়, আমি সবাই পছন্দ করি। সবচেয়ে বেশি পছন্দ করি আমি আর আমার মেয়ে। একদিক দিয়ে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ দিচ্ছি, আরেকদিক দিয়ে কেটে নিচ্ছি, কারণ বসে থাকতে তো হবে না, কাজ তো করতেই হবে। তো দেখেন এই যে এইভাবে করতেছি আমি। বেশি ছোট না বড় না, এইভাবে রাখতেছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন, কেমন যে কী করি, কীভাবে কী রান্না করলাম, কী কাজ করলাম, সব কিছুই দেখে যাবেন। তো আবার আপনাদের সাথে আমি ফিরে আসতেছি একটু পরে। এই যে আমি কাটতেছি, প্রায় 8 ঘন্টা হয়ে গেছে, এই পর্যন্ত কাটা হয়েছে, আর হয়েছে আর কিছু হয়েছে। আস্তে আস্তে কেটে নিব। প্রায় 11টা বেজে গেছে রাতে। কখন যে কী করবো আল্লাহ জানে, আর কখন ঘুমাবো। এমনিতে তো আমি রাত্রে ঘুমাই না, কারণ আমার ছেলে 4টা পর্যন্ত রান্না দিতে। এখন বসে কাটতেছি। কাটাকাটি শেষ করে যদি রান্না করতে পারি একটু রান্না করবো, কারণ ওরা বলছে দই খাবে। তো দেখি যদি পারি তো অবশ্যই রান্না করবো। রান্না করবো আপনাদেরকে দেখাবো ভিডিওতে। খাওয়া কথা সোজা, তাই না? কিন্তু কাটাটা অনেক কষ্ট, নেওয়াটা অনেক কষ্ট। তো আপনারা সাথেই থাকেন, দেখে থাকেন আমরা কী করি। এই তো আমার ভুড়ি রান্না করা শেষ। দেখেন আর একটু ভাজা ভাজা করব। এখন রাত্রে 2টা বেজে গেছে, তাই এ পর্যন্ত রান্না। এখন খাবো, এখনও খাইনি। দেখছেন যে ভুড়ি টুড়ি পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করলাম। ওরা খেতে চেয়েছিল। দেখেন কালারটা কত সুন্দর। এই যে চাপা শুটকির ভর্তা বানাবো। পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা, তারপরে কাঁচা মরিচ ভেজে নিয়েছি, রসুনও ভেজে নিয়েছি, চাপাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এটাকে ভালো করে বেটে নিব। এই তো পাটাতে ভর্তা বানাবো। এই যে পাটা নিয়ে নিয়েছি, দেখেন শিলপাটা। শিলপাটাতে এখন বাটবো। এই যে চাপা শুটকির ভর্তা আমি বানিয়ে ফেলেছি, দেখেন। এখন পাটায় ভাত নিয়ে তারপরে ভাত খাবো, অনেক মজা হয় হাত পাটায় মুছে ভাত খেলে। দেখেন কত সুন্দর হয়েছে। যে পাটাতে ভাত নিয়েছি, গরম গরম ভাত। লবণও নিয়ে নিয়েছি। এখন খেয়ে দেখব। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, জানেন না? অনেক অনেক মজা হয়েছে। আম্মু আগে ছোটবেলায় ভর্তা বানালে পাটা থেকে ভাত মেখে দিত, অনেক মজা হতো। আল্লাহর রহমতে বাতাস শুরু হয়েছে। প্রচণ্ড গরম, রৌদ্র দেখেন, প্রচণ্ড পরিমাণে রৌদ্র।
প্রচুর পরিমাণে বাহির রৌদ্র দেখেন। আমি ব্যালকনিতে এগুলো শুকাতে দিছি, দেখেন একদম শুকিয়ে গেছে সব কিছু। বাতাস একটু একটু যদি আল্লাহ রহমত করে তাহলে তো অবশ্যই ঠান্ডা লাগবে। এই তো গোসল টোসল শেষ করে তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। এই দেখেন চুলে তেল দিয়েছি, তাই চুলে কীরকম অবস্থা, মুখটাও কালো লাগতেছে। আর এই দিক দিয়ে দেখেন পিছনে আমার ছেলের বেডিং পত্র, কাঁথা, তারপর ব্যাগ, বালিশ সব কিছু রোদ্রে দিয়েছি। ওকে মাদ্রাসায় দিয়ে আসতে হবে, মাদ্রাসা খোলা হয়ে গেছে। প্রচণ্ড গরম, গোসল করলেও মানে গরম লাগে প্রচণ্ড। আর এই দেখেন আমার ছেলে, ওখানে দুষ্টামি করে সারাদিন। আরিয়ান তুমি খেলা করতেছো? আরিয়ান ও দৌড়ে ঘরে চলে গেছে। দেখেন কম্বল ব্যালকনিতে লেড়ে দিচ্ছে, এত গরম, এখানেই শুকিয়ে গেছে সব কিছু। রহমতের বৃষ্টি দেখেন, আল্লাহ রহমত করেছে, সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। কত পরিমাণে বৃষ্টি। আর আমার ছেলে দেখেন, ও কত আনন্দ খুশিতে পাগল হয়ে যাচ্ছে দেখেন। ও বৃষ্টিতে দেখছেন, ও পানি দেখলে, বৃষ্টি দেখলে অনেক খুশি হয়। দেখেন বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, আল্লাহ রহমত নাজিল করেছে। দেখেন আকাশটা কালো কালো হয়ে আছে। ঠান্ডা লাগবে, আসো বাবা, আসো আসো আসো। আরিয়ান, আমার ছেলে অনেক খুশি হচ্ছে। এই তো ছাদে আসলাম বৃষ্টিতে ভিজার জন্য। তো আস্তে আস্তে বৃষ্টি কমে গেছে, তারপরেও দাঁড়িয়ে আছি, ভালো লাগছে। প্রচণ্ড গরম ছিল, ছেলেকে সরিষার তেল মাখিয়ে নিয়েছি। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।